অপেক্ষা করো, সময় আসুক, যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন কাউকে কিচ্ছু বলতে হবে না। ঠিক আছে স্যার, আপনার আদেশই শেষ কথা। এই চল। কে ছেলে, কি তার পরিচয়? সুন্দরী, এই হিরো, এই হিরো, হিরোগিরি দেখাবি না? তুই না বলেছিলি আমাদের পা ভাঙবি? স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার মানে? তোদের এত বড় সাহস, তোরা স্যারের দিকে হাত তুলেছিস? বাবা, তুমি না থাকলে আজ হয়তো আমি মরেই যেতাম। চাচা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। বাবা দাঁড়াও। আচ্ছা বাবা, তোমার নাম কি? নাম দিয়ে কি করবেন চাচা? মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যালো, কি হয়েছে? কি বলছো? হ্যাঁ, আমি এখনই আসছি, আমি আসছি। আরে ভদ্রলোক ব্যাগটা ফেলে গেল। কি আছে ব্যাগে? এত টাকা? না, যে টাকা আমার না সেটা আমি রাখতে পারবো না। আইডি কার্ড, আলী চৌধুরী। হ্যাঁ, ঠিকানা তো দেয়াই আছে। তাহলে যাই, ব্যাগটা ফেরত দিয়ে আসি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কে তুমি? তুমি কেন বাড়ির মধ্যে ঢুকেছো? কাউকে কিছু বলেছো নাকি মনে করেছো বড় লোকের বাড়ি যখন তখন ইচ্ছা হলে ঢুকতে পারবে? দেখুন, আমি আলী সাহেবের সাথে দেখা করতে এসেছি। চাচার সাথে দেখা করতে এসেছো? কি এমন দরকার পড়েছে? চাকরি চাইতে এসেছো নাকি সাহায্য চাইতে এসেছো? না, আমি শুধু একটা জিনিস ফেরত দিতে এসেছি। কি জিনিস? এই ব্যাগটা। ব্যাগ? চাচার ব্যাগ তোর কাছে কেন? দেখুন, আপনারা ভুল ভাবছেন। তাহলে ঠিকটা বল। আসলে আজ সকালে আলী সাহেবের ব্যাগটা পড়ে গিয়েছিল, আমি সেটা পেয়ে ফেরত দিতে এসেছি। দেখেছিস আলামিন কি সুন্দর নাটক সাজিয়েছে? এরা প্রথমে জিনিস নেয়, তারপর সেটা ফেরত দিতে এসে ভালো মানুষ সাজে। কি ব্যাপার, এখানে এত চেঁচামেচি কিসের? আরে মিথিলা, এই লোকটা নাকি চাচার ব্যাগ পেয়েছে। পেয়েছে নাকি চুরি করেছে? যে সত্য বলে তার বেশি কথা বলার প্রয়োজন হয় না। ওহো, দেখো তো, চেহারায় গরিব অথচ কথায় বড় লোক। মিথিলা, তুই হয়তো জানিস না, এই ধরনের লোকগুলো খুব বিপজ্জনক হয়। মুখে নীতি কথা বলে, সুযোগ পেলে সব কিছু নিয়ে যায়। কি হয়েছে এখানে? সবাই এত উত্তেজিত কেন? দেখো না চাচা, ও নাকি তোমার ব্যাগ নিয়ে এসেছে। তুমি তুমি তো সেই ছেলে যে সকালে আমার জীবন বাঁচিয়েছিলে। জি চাচা। তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমার আমানত ফিরিয়ে দেওয়ার জন্য এসেছো। চাচা, ব্যাগটা নিন। তুমি জানো এই ব্যাগের ভিতরে কত টাকা ছিল? জানি চাচা। তবু 1 টাকাও নেওনি? চুরি করা টাকা মানুষকে ধনী করতে পারে, কিন্তু সম্মান তো দিতে পারে না। বাবা, আজকাল টাকার জন্য মানুষ নিজের ভাইকেও ঠকায়, সম্পত্তির জন্য মানুষ রক্তের সম্পর্ক ছিন্ন করে, আর তুমি এতগুলো টাকা পেয়েও ফিরিয়ে দিতে আসলে? আমার মা আমাকে শিখিয়েছিলেন, মানুষ গরিব হতে পারে কিন্তু অসৎ হলে চলবে না। খালি পকেটে ঘুমানো যায়, কিন্তু চোরা মন নিয়ে ঘুমানো যায় না। তোমার নাম কি বাবা? জি, আমার নাম দীপ্ত। বাবা, তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, এতগুলো টাকা সহ ব্যাগ পেয়েও তুমি সেটা ফিরিয়ে দিতে এসেছো। আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আচ্ছা বাবা, আর তুমি কি করো? আসলে আমি কিছুই করি না, আমি অনেকদিন ধরে চাকরি খুঁজছি, কিন্তু যেখানে যাই সেখানে বলে যে লোক লাগবে না। তাহলে সংসার চলে কিভাবে? সংসার সংসার বলতে আমার তো কেউ নেই, আমি একা। দিন মজুরি করি, ছোট ছোট কাজ করি, যখন যেটা পাই এভাবে চলি। স্থায়ী কিছু এখনো পাইনি। বাবা, তুমি যখন আমার এত বড় উপকার করেছো, তোমাকে তো আর আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। দাঁড়াও না বাবা, এটা রাখো। না না চাচা, মাফ করবেন, আমি এটা নিতে পারবো না। কেন বাবা,
এটা দান নয়, এটা তো তোমার প্রাপ্য। চাচা, আমি আপনার জীবন বাঁচিয়েছি মানুষের দায়িত্ব থেকে, আর আপনার ব্যাগ ফেরত দিয়েছি কারণ টাকাটা আমার ছিল না। আমি যদি আপনার থেকে টাকা নেই তাহলে এই কাজটার মূল্য থাকবে না। বাবা, তোমার মতো মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। তুমি বললে তুমি চাকরি খুঁজছো, তাই না? জি চাচা। আজ থেকে তুমি আমার এই বাড়িতেই থাকবে। আমি? হ্যাঁ, বেতনও পাবে, থাকার জায়গাও পাবে। অন্তত আমি এইটুকু নিশ্চিন্ত হতে পারবো যে আমার বাড়িতে একজন সৎ লোক রয়েছে। বাবা, তুমি কি করে একটা রাস্তার ছেলেকে এ বাড়িতে রাখার সিদ্ধান্ত নিলে? তুমি কি জানো সে কে, তার পরিবার কেমন, তার অতীত কি? কিছুই জানো না। মানুষকে চিনতে সবসময় তার অতীত জানতে হয় না মিথিলা। আজ সে যা করেছে এইটাই তার পরিচয়। চাচা, তুমি না খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো। আজ না হয় ব্যাগ ফিরিয়ে দিয়েছে, কাল যদি ঘর থেকে বড় দামি জিনিস কিছু নিয়ে যাই। হ্যাঁ চাচা, একদিনের পরিচয়ে কাউকে বাড়িতে ঠাঁই দেওয়া ঠিক না। তোমরা অনেকেই অনেক কথা বলেছো, কিন্তু দেখো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওইটাই ফাইনাল। দীপ্ত, তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। প্রথমে কাজকর্ম সব কিছু দেখে শুনে নেবে, আর আস্তে আস্তে শিখে নেবে, ঠিক আছে? জি চাচা, আপনি যে আমাকে বিশ্বাস করেছেন সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। ও আরেকটা কথা, আপনার আইডি কার্ড দেখে আমি এসেছিলাম আপনার ঠিকানা খুঁজে। এই যে এটা রাখুন। এটা কার ছবি বাবা? চাচা তেমন কিছু না, একটা ছবি। আচ্ছা, হ্যাঁ, থাকো তাহলে তোমরা। আমি একটু ভিতরের দিকে যাই। দেখেছিস তোরা কিভাবে একদিনে চাচার মন জয় করে নিয়েছে? তুই তো ভালোই অভিনয় জানিস। আমি অভিনয় করি না। চুপ, একদম চুপ। তোমার মতো লোকদের আমি খুব ভালো করে চিনি। বাবা তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, তাই বলে তুমি নিজেকে এই বাড়ির সদস্য মনে করো না। তুমি এই বাড়ির চাকর, চাকরই থাকবে। আমি নিজেকে এর থেকে বেশি কিছু কখনো ভাবিনি। ভালো, এখন থেকে এই বাড়িতে চাকরের মতোই থাকবি। আর আমাদের সামনে বেশি কথা বলবি না, আমরা যা বলবো তাই করবি। জি, আপনারা যেটা বলবেন সেটাই করব, যদি সেটা কাজের মধ্যে থাকে। আর অপমান করলে হয়তো নাও করতে পারি। করবে না আবার? তুই করবি, তোর ঘাড়েও করবে। চল আলম। তাই এদিকে আয়। জি। এই এত আস্তে আস্তে হাঁটছিস কেন? চাকররা দৌড়ে আসে। আপনারা ডেকেছেন, আমি হেঁটে তো আসবো। বাহ, কি ভদ্র কথা। এই শোন, ভদ্রতার মুখোশ পরে থাকিস না। আমার জুতাটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দে। হ্যাঁ, আমারটাও পরিষ্কার করে দে। এমনভাবে পরিষ্কার করবি যেন নিজের চেহারা দেখা যায়। আমার ঘরের মেঝেটা পরিষ্কার করবি, আমার আলমারিটা পরিষ্কার করবি, আর জানালা পরিষ্কার করবি। সবগুলো পরিষ্কার করবি। আমি ঘরের কাজ করতে পারি, উঠানের কাজও করতে পারি, কিন্তু কারো জুতা পরিষ্কার করতে পারবো না। কি বললি তুই? আমি বলেছি আমি জুতা পরিষ্কার করতে পারবো না। কি চাকর হয়ে এত বড় কথা? তুই কি ভুলে গিয়েছিস যে তুই কে? না, আমি ভুলিনি। আমি খুব ভালো করে জানি আমি কে। তুই কে? হ্যাঁ, একটা কাজ নেই, পরিচয় নেই, কোনো সম্মান নেই। এই বাড়িতে তুই পড়ে আছিস শুধুমাত্র চাচার দয়ায়। হ্যাঁ, তোদের মতো চাকরদের জীবনটাই করুণার। আমার চোখে তুই একজন ব্যর্থ মানুষ ছাড়া কিছুই না। মানুষকে ছোট করলে কেউ বড় হয়ে যায় না। চুপ, চাকরের বাচ্চা, আমাদেরকে জ্ঞান দিবি না। শেষবার বলছি, জুতা পরিষ্কার করবি। না। করতে হবে। না। তোর এত বড় সাহস, তুই আমাদের কথা অমান্য করছিস? অন্যায় কথা আমি মানতে পারবো না। তাহলে শিখে নে। এ, এবার বুঝলি না তোর অবস্থান কোথায়? এটাই তোর অবস্থান, বুঝতে পেরেছিস? অপমান করতে শক্তি লাগে না, কিন্তু মানুষ হতে গেলে শক্তির প্রয়োজন। দেখেছিস, এই চাকরের বাচ্চা এখন আমাদের মুখে মুখে কথা বলছে। আমি উত্তর দিচ্ছি না, আমি শুধু মনে রাখছি। এই চলো তো, এই ছোট লোকটাকে নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। চল। স্যার, তোমরা এখানে কেন এসেছো? স্যার, আমরা খবর পেয়েছি আপনাকে অপমান করা হয়েছে। স্যার, আপনার মুখে আঘাতের দাগ কেন? আহা, ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। স্যার, আপনি শুধু একটা নির্দেশ দিন, কিসের নির্দেশ? যারা আপনাকে অপমান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। না থাক। কিন্তু স্যার, আমি বলেছি না, আমাকে শুধুমাত্র অপমান করা হয়েছে, এটাই তাদের সব থেকে বড় ভুল। তাহলে আমরা এখন কি করব? অপেক্ষা করো, সময় আসুক, যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন কাউকে কিচ্ছু বলতে হবে না। ঠিক আছে স্যার।
আপনার আদেশই শেষ কথা। এই চলো। কে এই ছেলে, কি তার পরিচয়? বাবা, বাজার থেকে কিছু জিনিস আনতে হবে। ঠিক আছে মা, আলামিন অথবা কামরুলকে নিয়ে যা। ভাইয়ারা তো কেউ বাড়িতে নেই। দীপ্ত, দীপ্ত। জি চাচা বলুন। আচ্ছা শোনো বাবা, তুমি একটু ওর সাথে বাজারে যাও তো। একা মেয়ে মানুষ বাজারে যাবে কেন? তুমি একটু সঙ্গে যাও। আচ্ছা ঠিক আছে চাচা। আমার কাউকে দরকার নেই। আমি যা বলেছি তাই হবে। দীপ্ত তোর সঙ্গে যাবে। দীপ্ত যাও তো। চলুন। আমার পেছনে পেছনে ঘোরার কোনো দরকার নেই। আপনার নিরাপত্তার জন্য এসেছি ম্যাডাম। নাটক করারও কোনো দরকার নেই। আমি নাটক করছি না। ওই সুন্দরী, তারা কিসে? আমাদের সঙ্গে একটু কথা বলে যাও। রাস্তা ছাড়ুন। ছাড়বো না। না ছাড়লে কি করবে? ও রাস্তা ছাড়। এই তুই কি? কেন আমাকে চিনতে পারছিস না? একটু আগে যে বলেছে রাস্তা ছাড়, আমি সে। ভালোই ভালো বলছি, রাস্তা ছেড়ে দে। রাস্তা যদি না ছাড়ি কি করবি তুই? না হলে যে পায়ে হেঁটে এখানে এসেছিস সেই পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। কোথা থেকে এসেছে হিরো হতে। এই সুন্দরী, এই হিরো। এই কিরে সুন্দরী? এই হিরো, হিরোগিরি দেখাবি না? তুই না বলেছিলি আমাদের পা ভাঙবি? স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার মানে? তোদের এত বড় সাহস, তোরা স্যারের দিকে হাত তুলেছিস? গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিব। ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই। আমরা কিছু করিনি। এই চল। চল। এই, ওরা তোমাকে স্যার বললো কেন? না না আপা, আপনি ভুল বুঝছেন। ভুল মানে? আসলে হয়েছে কি আপা, উনি আসলে আমাদের স্যারের মতোই দেখতে। আমাদের স্যার তো এই শহরে আছেন। হ্যাঁ, তাই তো দূর থেকে দেখে ভুল করে ফেলেছি। কি বলেন, তাই নাকি? হ্যাঁ আপা, আমাদের স্যারকে দেখতেও একই রকম। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই চলো। হ্যাঁ আজ তুমি না থাকলে বিপদ হতে পারতো। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আর ওই লোকগুলো? হয়তো ওরা ভুল করেছে। কে কে? বাঁচাও বাঁচাও বাঁচাও! ভাইয়া, বাবা, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। কি ব্যাপার, কি হয়েছে? আমার রুমে কেউ ঢুকেছিল, আমাকে মারতে এসেছে। এটা তুই কি বলছিস? আমি নিজের চোখে দেখেছি। কই, আশেপাশে তো কাউকে দেখলাম না। আমি মিথ্যা বলছি না ভাইয়া, আমি স্পষ্ট দেখেছি। তাহলে ঢুকলো কোথা থেকে? তাই তো, এই বাড়িতে তো বাইরে কেউ ঢুকতে পারবে না। তাহলে কে ছিল? কি হচ্ছে এখানে? এত রাতে কি হচ্ছে? আচ্ছা, ঘরে কে ঢুকেছে বলছো? হ্যাঁ বাবা, আমি খুব ভয় পেয়েছি। চাচা, এই বাড়িতে আমরা ছাড়া তো বাইরে কেউ থাকে না, একমাত্র দীপ্তই থাকে। আমার মনে হয় দীপ্তই কাজটা করেছে। আমি তোমাকে বলেছিলাম না যে এই দীপ্ত কোনো না কোনো একটা ঘটনা ঘটাবে? এখন তো বুঝতেই পারছো। এই আলামিন, দীপ্তকে ডাক দে তো। এই দীপ্ত, দীপ্ত! কি হয়েছে এখানে? কেউ আমার রুমে ঢুকেছিল। নিশ্চয়ই তুই আমার রুমে ঢুকেছিলি। না না ম্যাডাম, আমি কেন আপনার রুমে যাব? এই সবাই একই কথা বলে। না ভাইয়া, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু প্রমাণ তো বলছে তুই জড়িত। প্রমাণ যদি বানানো হয় তাহলে সত্য বলা লাগে না। আমি এখনই কারো দোষ দেবো না, কারণ এর কোনো প্রমাণই নেই। চাচা, আর কত প্রমাণ লাগবে? আর এখানে আমরা তো সবাই নিজেরা, ও তো আমাদের বোন, আমরা তো ওর রুমে যেতে পারি না। বাইরের একমাত্র দীপ্তই আছে, ওই কাজটা করেছে। হ্যাঁ, আমি প্রথম দিন বলেছিলাম এই ছেলেটা সুবিধার না, কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি। বাবা, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু মুখ দেখতে পারিনি। সে আমার দিকে তেড়ে আসছিল। আমি যদি চিৎকার না করতাম তাহলে না জানি আজকে কি হতো।
আরে বাবা, এই বাড়িতে নতুন আর কেই বা এসেছে? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিচ্ছু করিনি। চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না। আমি কোনো মিথ্যা বলছি না। তুই আমাদের কি বোকা ভাবিস? আমি প্রথম দিন থেকেই তোমাকে বিশ্বাস করিনি। তোমার চোখ দেখলেই বোঝা যায় তোমার ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে। তুমি এমন একটা ভাব দেখাও, মনে হয় যেন তুমি অনেক বড় কেউ। আমি শুধু নিজের মতোই থাকি। নিজের মতো? একটা আশ্রিত মানুষ এত আত্মবিশ্বাস পায় কোথা থেকে? কারণ সে অভিনয় করে। হ্যাঁ চাচা, দীপ্তকে বাড়িতে রাখা যাবে না। ও আজ মিত্রের ক্ষতি করার চেষ্টা করেছে, কাল যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে। হ্যাঁ, আমার মতে এখনই পুলিশ ডাকা উচিত। হ্যাঁ, আলামিন একদম ঠিক কথা বলেছে। পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করলে সত্যটা বের হলে তারপর ওকে জেলে নিয়ে যাবে। বাবা, আমার কিন্তু খুব ভয় করছে। চাচা, তুমি এখনো চুপ করে আছো? চাচা, আপনি কি এখনো ওকে বিশ্বাস করেন? আপনারা আমাকে দোষী ভাবতে পারেন, আমাকে অপমানও করতে পারেন, এমনকি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সত্যকে লুকিয়ে ফেলা যায়, কিন্তু মেরে ফেলা যায় না। এই, তোর বড় বড় কথা বন্ধ কর। আমি নিজের পক্ষে চিৎকার করব না, কারণ আমি জানি আমি নির্দোষ। চাচা দেখেছেন এখনো কত বড় বড় কথা বলছে। আমি আপনার কাছে দাবি করছি, ওই ছেলেকে এখনই বাড়ি থেকে বের করে দিন। চাচা, সিদ্ধান্ত নাও, এক্ষুনি সিদ্ধান্ত নাও, আর ওকে বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ চাচা, এক্ষুনি বের করে দিন। বাবা, আমি ওর মুখও দেখতে চাই না। চাচা, এই বাড়িতে ওর থাকার কোনো অধিকার নেই। আজই বের করে দিন। তোমাদের কথা কি শেষ? একজন মানুষকে দোষী সাব্যস্ত করতে গেলে তার প্রমাণ লাগে, চিৎকার নয়। কিন্তু চাচা, আমি এখনো কথা শেষ করিনি। আজ রাতের ঘটনা রহস্যময়, কিন্তু একটা সন্দেহের উপর দাঁড়িয়ে আমি কাউকে অপরাধী বলতে পারি না। তাহলে তাহলে কেউ কোথাও যাবে না, পুলিশ ডাকবে না এবং নিজের হাতে বিচারও করবে না। আজ বেঁচে গেলি, কিন্তু এভাবে আর বেশি দিন না। চল। ও কি সত্যিই দোষী, নাকি আমরা কিছু দেখতে পাচ্ছি না? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিসাব করে রেখেছেন? জি স্যার। আমি জি স্যার শুনতে এখানে আসিনি, আমি সত্যটা শুনতে এসেছি। ফাইলটা দিন। এটা কি? স্যার, কোনটা? আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিন। এখানে লেখা আছে 12 লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। হিসাব কোথায়? স্যার, অফিসের কাজে। মিথ্যা বলবেন না। অফিসের নাম করে টাকা তোলা হয়েছে। হিসাবের খাতাটা কোথায়? আমি আমি কি আমি কথা আটকে গেল কেন? এই টাকা কে তুলেছে? কামরুল সাহেব তুলেছেন। একবার না, বারবার তুলেছে, ঠিক? জি স্যার। কেন? স্যার বলেছিল ব্যবসার প্রয়োজনে। আর আপনি সেটা বিশ্বাস করে নিয়েছেন? এবার আলামিনের ফাইলটা দেখি। এখানে 8 লাখ, 5 লাখ, 3 লাখ। এত টাকা কেন তুলেছেন? স্যার, আমি কি আপনার কাছ থেকে এখানে স্যার শুনতে এসেছি? আমি উত্তর চাই। কোনো বিল ভুয়া হতে পারে স্যার। হতে পারে না, সত্যটা কি? জি, কিছু বিলের বাস্তব কোনো অস্তিত্ব নেই। এখন আমার একটা প্রশ্ন। জি বলুন। আলী সাহেব কেন জানেন না? আই রিপিট, আলী সাহেব কেন জানেন না? স্যার, উনি তো অনেক ব্যস্ত থাকেন। চুপ! একজন মালিকের কোটি কোটি টাকার ব্যবসা থেকে টাকা সরানো হচ্ছে, ভুয়া বিল বের হচ্ছে, হিসাব লুকানো হচ্ছে, আর আপনি বলছেন উনি ব্যস্ত? স্যার, আমি আসলে ভয় পেয়েছিলাম। কাকে? কামরুল সাহেবকে আর আলামিন সাহেবকে। ভয় পেয়েছিলেন? জি, ওরা বলেছিল চুপ থাকতে। আর আপনি চুপ ছিলেন? স্যার, আমি আমার চাকরিটা হারাতে চাইনি। আপনি চাকরি বাঁচাতে গিয়ে মালিকের ক্ষতি করছেন, এটা কি জানেন? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল? আপনি কোনটাকে ভুল বলছেন? একটা মানুষ নিজের অজান্তে যখন একটা ভুল করে তখন সেটাকে ভুল বলা হয়, কিন্তু আপনি যেটা করেছেন সেটা দায়িত্ব অবহেলা, অপরাধ। স্যার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্যার, আজই সব প্রকাশ করে দিন। না। কেন স্যার? কারণ আমি শুধু চোর ধরতে চাই না, চোরের পুরো দলটাকে ধরতে চাই। শুনুন, আজ থেকে একটা ডকুমেন্টসও হারাবে না, একটা হিসাবও বদলাবে না, একটা ফাইলও লুকাবে না। জি স্যার, আপনি যেটা বলবেন স্যার। আর যদি হয় তাহলে শুধুমাত্র আপনার চাকরি যাবে না, কোর্টে আপনার বিরুদ্ধে আমি নিজেই সাক্ষী দেব। জি স্যার, বুঝতে পেরেছি স্যার।
অনেক দিন ধরে খেলেছো কামরুল, অনেক দিন ধরে খেলেছো আলামিন। তোমাদের খেলা এবার শেষ, সব হিসাব হবে, কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। কি ব্যাপার চাচা, কি হয়েছে? কোনো সমস্যা? সবাইকে এভাবে একসাথে ডাকলে কোনো ঝামেলা হয়েছে নাকি? আমারও তাই মনে হচ্ছে। সকাল থেকে দেখছি বাড়ির পরিবেশটা অন্যরকম। বাবা কখনো সবাইকে একসঙ্গে এইভাবে ডাকে না, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে। আজ আমি এখানে কোনো হাসি ঠাট্টা করতে আসিনি, আমি কারো অজুহাত শুনতে আসিনি। আমি আজ এমন কিছু কথা বলবো যেটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম সময় সব কিছু ঠিক করে দেবে। আমি এটাও ভেবেছিলাম মানুষ নিজের ভুল বুঝতে পারলে একসময় তা সংশোধন করবে। কিন্তু আজ বুঝেছি কিছু মানুষ ভুল বোঝে না, সুযোগ পেলে আরও বেশি বড় অন্যায় করে ফেলে। চাচা, তুমি কি বলতে চাইছো? এখনই তোর এত তাড়া কেন রে কামরুল? আমি তো সবেমাত্র শুরু করেছি। সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই মানুষ যে বিশ্বাসের সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত করে। আমি আমার এই পরিবারটাকে নিজের জীবন দিয়ে গড়ে তুলেছি। দিনের পর দিন, রাতের পর রাত ঘুমহীন পরিশ্রম করে আমি যা বানিয়েছি। চাচা, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলবে সরাসরি বলো। আজ এমন একটা সত্য প্রকাশিত হবে যে সত্য প্রকাশ পেলে অনেকের মাথা নিচু হয়ে যাবে, অনেকের মুখোশ খুলে যাবে, অনেকের ঘুম হারাম হয়ে যাবে। আর একটা কথা, আমার কাছে আজকে কেউ সত্য লুকানোর চেষ্টা করবে না, কারণ আমার কাছে শুধু কথা নয়, অনেক প্রমাণও আছে। ম্যানেজার সাহেব। জি স্যার। আর জি স্যার বলে লাভ নেই, আর যা বলবেন সত্য বলবেন। আচ্ছা ম্যানেজার সাহেব, এই ফাইলগুলো কি আপনি চেনেন? জি চিনি। এইগুলা কি অফিসের হিসাব? জি স্যার। ভালো, তাহলে সবাইকে বলুন গত কয়েক মাসে অফিস থেকে কত টাকা তোলা হয়েছে। আমি প্রশ্ন করছি, আপনি জবাব দিন। স্যার প্রায় 28 লক্ষ টাকার মতো। 28 লক্ষ টাকা? চুপ কর মা, এখনো তো কিছু শুরুই করা হয়নি। ম্যানেজার সাহেব, এই ফাইল থেকে 12 লক্ষ টাকা কে তুলেছে? কি ব্যাপার, আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন? কারণ সত্যের চোখ সবসময় অপরাধীর দিকেই যায়। জি, কামরুল সাহেবই তুলেছিলেন। না মানে ব্যবসার কাজে তুলেছিলাম। কোন ব্যবসা? কোথায় খরচ হয়েছে? তার কাগজই বা কোথায়? আমার পরে জমা দেওয়ার কথা ছিল। পরে? কত পরে? 1 মাস, 2 মাস নাকি 1 বছর? আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসকেই তুই নিজের এটিএম কার্ড বানিয়ে ফেলেছিস। এবার আসি আলামিনের কথায়। $8 লাখ, 5 লাখ আর 3 লাখ, মোট 16 লাখ। এই 16 লাখ টাকা কোথায়? চাচা, আমি ব্যাখ্যা করতে পারি। আমি গল্প শুনতে চাই না, আমি হিসাব চাই। কিছু ব্যবসার কাজে। মিথ্যা! তুমি ব্যবসার নামে ভুয়া বিল জমা দিয়েছো, আর যে তুমি ভুয়া বিল জমা দিয়েছো যেসব কোম্পানির নামে দিয়েছো সেই সব কোম্পানির কোনো অস্তিত্বই তো নেই। না না, এটা হতে পারে না বাবা। হতে পারে মিস মিথিলা, কারণ আমি নিজে অফিসে গিয়ে সব কিছু দেখেছি। প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা স্বাক্ষর, প্রতিটা হিসাব। আমি প্রথমে ভেবেছিলাম ভুল, কিন্তু যতই দেখেছি ততই বুঝতে পেরেছি এটা কোনো ভুল নয়, এটা ছিল পরিকল্পিত প্রতারণা। এই, তুই কি আমাদের জেরা করার? হ্যাঁ, এই চাকর, তুই আমাদের মাঝে কথা বলছিস কেন? যা এখান থেকে। না, ও যাবে না, কারণ আমি ওকে আসতে বলেছি। বাবা, তুমি কি বলতে চাইছো? আজ আমি যেটা বলতে চাইছি সেটা ঘোষণা নয়, আমার জীবনের বড় একটা সত্য। অনেক বছর আগে আমি আমার সন্তানকে হারিয়েছিলাম। সেদিনের পর থেকে আর আমি মানুষ ছিলাম না। লোকে দেখতো, আমি হাসতাম, মানুষের সঙ্গে কথা বলতাম, ব্যবসায়িক কাজও করতাম, কিন্তু আমার ভেতরে ভেতরে এক শূন্যতা অনুভব করতাম। প্রতিদিন মনে হতো কোথাও না কোথাও আমার সন্তান বেঁচে আছে। দীপ্ত, দীপ্ত এই বাড়ির চাকর না, দীপ্ত এই বাড়ির ছেলে, দীপ্ত আমার সন্তান।
চাচা আমাকে ডেকেছেন? দীপ্ত, ভেতরে আয় আর দরজাটা লক করে দে। এই ছবিটা দেখ। চাচা, এই মুখটা তো আমার পকেটে থাকা ছবিটার মতো। দে, তোর ওই ছবিটা আমার কাছে দে। বাবা, এবার দেখ তো এই ছবি দুটোর মিল পাস কিনা। হ্যাঁ, ছবি দুটো তো একদম পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে কি আমি হ্যাঁ, তুই আমার ছেলে। আমি এতদিন জানতামই না যে আমি কি। তুই হারিয়ে গিয়েছিলি, তোকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোকে আমি খুঁজে পাইনি বাবা। আমাকে যে বড় করেছিল সে মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তুই আমার জন্ম দেওয়া সন্তান না, আর তোর পরিচয় শুধুমাত্র এই ছবিটা। তুই এখন শুধু দীপ্ত না, তুই আমার হারানো জীবন বাবা। আমি এতদিন কারো ছিলাম না, কিন্তু আজ বুঝলাম যে আমি কার। তুই যে আমার সন্তান, এই সত্য পরিচয়টা এখন কাউকে দেওয়া যাবে না। কেন? আমি তো এখন আমার পরিচয় পেয়ে গেছি। কারণ বাইরে যারা আছে তারা মানুষ না, তারা আমার সম্পত্তির লোভে অন্ধ। কামরুল আর আলামিন যদি তোর পরিচয় পেয়ে যায় তাহলে তোকে মেরেই ফেলবে। তাহলে কি আমার পরিচয় আমি সবসময় লুকিয়ে রাখবো? না, তুই বাঁচবি আগে। শহর থেকে কাল লোক আসবে, তারা তোর সঙ্গে ছায়ার মতো সবসময় লেগেই থাকবে। আমি কি বন্দী হয়ে যাচ্ছি? না, তুই নিরাপদ হচ্ছিস। আমি ছোটবেলা থেকে শুধু হারিয়েছি, মা নেই, পরিচয় নেই, আর সব কিছু পেয়েও ভয় পাচ্ছি। এটা ভয় নয় রে বাবা, এটা দায়িত্ব। দেখ, আমি তোকে একবার হারিয়েছিলাম, আর হারাতে চাই না। এই বাড়ি এখন থেকে বদলে যাবে। এটা শুধু সম্পত্তি নয়, এটা যুদ্ধক্ষেত্র। তাহলে আমি প্রস্তুত। না, তুই এখনো প্রস্তুত না, তবে হবি। কামরুল আর আলামিন যদি তোর আসল পরিচয় জেনে যায়, আমার সম্পত্তির লোভে কিন্তু তোকে মেরে ফেলবে। তোর আসল পরিচয় গোপন করে এই বাড়িতে যেমন তুই চাকর আছিস, চাকরের মতোই থাকতে হবে। ঠিক আছে বাবা, আমি যখন বুঝে গেছি তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তার মানে তোমার রক্ষা করা আর তোমার সমস্ত সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার। তার জন্য যা যা করা লাগে আমি তাই তাই করব। আচ্ছা ঠিক আছে বাবা, যা তাহলে। আমি যখন প্রথমে এই বাড়িতে আসি তখন আমার কাছে না ছিল কোনো টাকা, না ছিল আমার কোনো পরিচয়। আমার শুধু একটা মাত্র জিনিস ছিল, সেটা হচ্ছে আত্মসম্মান। আমি প্রথমে ভেবেছিলাম এখানে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হবে, কিন্তু না, কয়দিন পরে আমি ঠিক বুঝতে পেরেছি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না, মানুষকে মূল্যায়ন করা হয় তার পোশাক দিয়ে। আমি চুপ ছিলাম, কারণ আমি কাউকে কখনো ছোট করতে চাইনি। কিন্তু আজ যেহেতু বিচার হচ্ছে, এখানে সব কথা হবে। সেদিন রাতে কামরুল মিথিলাকে মারতে যায়, আর আলামিন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। মিথিলাকে মারার একটা কারণ ছিল, সেই কারণটা হচ্ছে মিথিলাকে মারতে পারলে সমস্ত সম্পত্তি তোদের নামে হয়ে যাবে। কিন্তু তোরা হয়তো জানতি না যে আমি আগে থেকেই সব কিছু জানতাম। আজ আমি এখানে কারোর সাথে ঝগড়া করতে দাঁড়াইনি, আমি কিছু কথা ফিরিয়ে দিতে দাঁড়িয়েছি। কামরুল, তোমার মনে আছে তুমি সেদিন আমাকে কি বলেছিলে? যার পরিচয় নেই তার সম্মান নেই। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, মানুষের পরিচয় তার বাবার নামে হয় না, তার নিজের কাজে হয়। কামরুল, তোমার কাছে সেদিন টাকা পয়সা ক্ষমতা সব কিছু ছিল, একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে চরিত্র। আর আলামিন, তুমি আমাকে বলেছিলে এই ছেলেটা একদিন না একদিন ধরা খাবে। আজ দেখো, আজ কে ধরা খেয়েছে? আজ মিথ্যা ধরা খেয়েছে। তোমরা ভেবেছিলে আমি চুপ মানে আমি দুর্বল, কিন্তু না, আমি চুপ ছিলাম কারণ আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি ভালো করেই জানতাম সত্য হয়তো দৌড়ায় না, কিন্তু একদিন ঠিকই তার গন্তব্যে পৌঁছায়। দীপ্ত, তুমি এত কিছু সহ্য করলে কাউকে কিছু বলনি কেন? কারণ আমি অভিযোগ করে সম্মান পেতে চাইনি, আমি চেয়েছিলাম সত্য নিজে কথা বলুক। আজ আরো একটা সত্য প্রকাশ করব। কি সত্য বাবা? আর এতদিন এত কিছু লুকিয়েই বা রেখেছো কেন? লুকিয়েছিলাম কারণ তখন সময় এসেছিল না, আজ সময় এসেছে, তাই বাস্তবটা আজ আমাকে প্রকাশ করতেই হবে। মিথিলা, তুই তো আমাকে সবসময় বাবা বলেই ডেকেছিস না? হ্যাঁ। কিন্তু তুই কখনো জানিসনি মানে? তুই আমার জন্ম দেওয়া মেয়ে না। দীপ্ত হারিয়ে যাওয়ার পর দীপ্তর মায়ের কান্নাকাটির কারণে তোকে আমি দত্তক নিয়ে আসি রে মা। বাবা, তুমি এসব কি বলছো? তার মানে আমি তোমার মেয়ে না, আমি এই বাড়ির মেয়ে না, আমি একটা রাস্তার মেয়ে?
তুই আমার জন্ম দেওয়া মেয়ে না, তাতে কি হয়েছে? দীপ্তর মা মারা যাওয়ার সময় আমায় বলে গিয়েছিল তোকে যেন আমি কখনো পর না ভাবি, কিন্তু সত্যটা আর সবার সামনে বলতেই হলো। অনেক কথা হলো, অনেক সত্য বের হলো, অনেকের মুখোশ খুললো। আজ আমি বুঝলাম টাকা হারানোর যন্ত্রণা যত না বড়, তার থেকে বিশ্বাস হারানোর যন্ত্রণা আরও বেশি বড়। আলামিন, কামরুল, তোরা কি আমার কিছু বলতে চাস? চাচা, আমি জানি আমি অপরাধ করেছি। আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার টাকা নষ্ট করেছি, তোমার সম্মান নষ্ট করেছি। আমি দীপ্তর সাথেও খারাপ ব্যবহার করেছি, এমনকি মিছিলের সাথেও খারাপ ব্যবহার করেছি। চাচা প্লিজ আমাকে একটা বার জন্য সুযোগ দাও, নিজেকে শুধরে নিব। চাচা, আমরা ভুল করেছি। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আজকে বুঝতে পারছি টাকার জন্য আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে পুলিশ ডেকে এনে ধরিয়ে দিতে বাধ্য হব। তোরা এখান থেকে যাবি নাকি পুলিশ ডেকে ধরিয়ে দিতে হবে? বাবা দীপ্ত, মা মিথিলা, আয় আমার কাছে আয় মা, আমার কাছে আয়।